2 থেকে 3 দিন সেখানে আরাম করবায়। তারপরে এমন এক সময় আইব যেই সময় পুরা গ্রামের মানুষ একত্রিত হইয়া মিলিয়া একজন সুন্দরী রমণী সাজাইয়া, এমন সুন্দরী রমণী রে বাবা, যেই সুন্দরী রমণী গ্রামের মানুষ তোমার সামনে এমন সুন্দর পোশাক সাজাইয়া তোমার সামনে লইয়া আইবা। তোমার সুন্দরী রমণীর সৌন্দর্যের গুণে পুরা রুম ফর্সা হয়ে যাইব। তোমার মনে যদি চায় সেই নারী তুমি বিবাহ করতাই, সন্তানের আমি বাবা হয়ে দিয়ার সেই নারীর স্পর্শ তুমি হইবাই না, সেই নারী তুমি বিবাহ করবাই না, না জানি তোমার কোন মুসিবত হতে পারে। তুমি সেই নারীর বিবাহ না করিয়া তোমার গন্তব্যের দিকে রওনা দিবাই। তুমি যখন আমার বন্ধুর বাড়ি যাইবাই, সেখানে গিয়া পাইবে নদীর পারে ঘর, নদীর পারে বড় একটা অট্টালিকা দেখবো, বড় একটা দোকান দেখবো, বড় একটা বাসভবন দেখবো। আমার বন্ধুর ঘরে যখন যাইবাই, আমার বন্ধু হতে পারে তোমার এমন শর্ত দিতে পারে, যেমন শর্ত হলো রাত্রে সেখানে অবস্থান করা। রাত্রে যদি আমার বন্ধু এখন তোমার সেখানে থাকার লাগি, বাবারে তুমি সেখানে থাকবাই না, যে কোনো কলে বা কৌশলে সেখান থেকে তোমার অর্থ সম্পদ লইয়া তুমি তোমার গন্তব্যের দিকে আবার বাড়ির দিকে রওনা দিবাই। এবং বাবারে যেই বিপদের মাঝে পড়বা, যেই মুসিবতের মাঝে তুমি পড়বাই, লগে লগে 2 রাকাত সালাতুল হাজ্জাতের নামাজ পড়িবা। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে জানাইয়া দেন, মানুষের 2 রাকাত সালাতুল হাজ্জাতের নামাজ পড়িয়া যখন উদ্দেশ্যের কথা আল্লাহর দরবারে কান্দে, খোদার কসম কান্দিতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। লুকমান হাকিমের সন্তানে বাবার কথা শুনিয়া যখন বাড়ির থেকে রওনা দিতা, তখন ওযু পড়িয়া আপনার 2 রাকাত সালাতুল হাজ্জাতের নামাজ পড়িয়া রওনা দিলা। রওনা যখন দিলা, কিছু জায়গা অতিক্রম করার পরে মরুভূমি যখন পাইলা, মরুভূমির মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ করিয়া লুকমান হাকিমের সন্তানের পানির পিপাসায় পাইল। যখন পানির পিপাসায় পাইল, বাবাই যে এরকম হইয়া দিছিলা, সেই রকম লুকমান হাকিমের সন্তানে 2 রাকাত সালাতুল হাজ্জাতের নামাজ পড়িলা। কিসের নামাজ? হয় না, কিসের নামাজ? সালাতুল হাজ্জাতের 2 রাকাত নফল নামাজ পড়িলা। 2 রাকাত সালাতুল হাজ্জাতের নফল নামাজ যখন পড়িলা, ডানের সালাম ফিরাইয়া বামের সালাম যখন ফিরাইলা, বামের সালাম ফিরাইয়া লুকমান হাকিমের সন্তানে বাম সাইডে দেখুন একটা জঙ্গল তৈরি হয়ে গেল। দৌড়াই দৌড়াই সেই জঙ্গলের মাঝে যখন গমন করলা, সেই জঙ্গলের মাঝে যাওয়ার পরে দেখলা শুধু পাথর আর পাথর, আর পাথরের মধ্যভাগ দিয়ে শুধু ঝর্ণা বইতে আছে। সেই ঝর্ণার থেকে বাবার কথা অনুযায়ী পানি পান করিয়া সেই ঝর্ণাত আপনার ওযু পড়িয়া 2 রাকাত সালাতুল হাজ্জাতের নামাজ পড়িলা। 2 রাকাত সালাতুল হাজ্জাতের নামাজ পড়িয়া সেই জঙ্গল থেকে যখন বাহির হইয়া সামনের দিকে গেলা, কিছু জায়গা সামনে যাওয়ার পরে পিছনের দিকে তাকাইয়া দেখুন সেই জঙ্গল আপনার নাই হয়ে গেল মুসলমান। আরো কিছু সামনে যখন গেলা, যাওয়ার পরে হাঁটতে হাঁটতে পানির পিপাসায় পাইছে, পানি খাইছেন, পেট ভরছে, এখন কিছু ঘুম হয়ে গেছে, নিদ্রার প্রয়োজন হয়ে গেছে। তখন 2 রাকাত সালাতুল হাজ্জাতের নামাজ যখন আমি আমার আল্লাহর কুদরতের কদম সিজদা করিয়া পড়িলা, তখন আমার আল্লাহ সেই জায়গাতে একটা বট গাছ তৈয়ার করিয়া দিল মুসলমান। সেই বট গাছের নিচে একজন বৃদ্ধ লোক, যখন বট গাছের কিনারে গেলাম, সেই বৃদ্ধ লোকে ডাক দিলে, হে সুন্দর সন্তান, হে বাবা রে, এদিকে সামনের দিকে আগে শুনিয়া যা, কেন তুই এই খানো যাইতে? তখন তেন সামনের দিকে সন্তান আগাইলা, আগাইয়া বৃদ্ধ বাবার কাছে গিয়া হন, হে বৃদ্ধ বাবা, আমি এত দূরে থেকে আইলাম, এত দূর থেকে আমি আইলাম, আমার কিছু নিদ্রার প্রয়োজন হয়ে গেছে, আমার কিছু ঘুমের প্রয়োজন হয়ে গেছে, গতিকে আমার কিছু নিদ্রার প্রয়োজন, আমার কিছু ঘুমের প্রয়োজন, আমার একটু আরামের প্রয়োজন, আমি আরাম করতাম চাই। কিন্তু বাবা যান, বাড়ি থেকে যখন বাড়াইছি, আমার আব্বা জানা হইয়া দিছেন, এই গাছের নিচে আওয়ার পরে আপনারে আমি পাইমু, আপনার কথা শুনিয়া আমি চলতাম, এবং সেই গাছের নিচে অবশ্যই আমি গমন করতাম না, সেই গাছের নিচে আপনার আমি নিদ্রা চাইতাম না, না জানি সেই গাছের নিচে
দিছে যদি আমি নিদ্রায় যাই না জানি বেঁচে আর ফিরি। আমার আব্বা হইয়া দিছেন সেই গাছের নিচে আমি আর নিদ্রায় যাইতাম না। ও বুড়া বাবা জান, আপনি হইয়া দিন এই মুহূর্তে আমার করণীয় কিতা? তখন বৃদ্ধ বাবায় লুকমানে হাকিমের সন্তান রে ডাক দিয়ে বুকুর মাঝে হারাইয়া কইন, ও লুকমানে হাকিমের সন্তান, তোমার মনে স্যার তুমি একটু আরাম করতে, তুমি একটু ঘুমাইতাই, আমি বৃদ্ধ বাবাই কানার বরদাস্ত করতে পারি না। আমি তোমার কইয়া দিয়ে তুমি ওখানে আরাম করো, তুমি ওখানে ঘুমাও, তোমার যে কোনো বিপদ আইলে আমি তার বাদ আছি, ইনশাআল্লাহ আমি দেখবো। তবে তুমি 2 রাকাত তোমার বাবাই যেরকম কইয়া দিছ 2 রাকাত সালাতুল হাজ্জাতের নামাজ পড়ো। বান্দারে যেই সময় 2 রাকাত সালাতুল হাজ্জাতের নামাজ পড়িয়া লুকমানে হাকিমের সন্তান সেই জায়গার মাঝে বইবা, কিছু সময় অতিবাহিত হওয়ার পরে লুকমানে হাকিমের সন্তানের আপনার ঘুমাই যাব মুসলমান। লুকমানে হাকিমের সন্তান যখন সেখানে ঘুমাইবা, ঘুমানোর পরে সেই বৃক্ষর নিচে থেকে একটা সাপ বাহির হইয়া আইব। বৃদ্ধ বাবাও তখন ঘুমতা হবা, লুকমানে হাকিমের সন্তান রে তো মোটা ধরনের একটা সাপ বাহির হইয়া আইব, মাথার মাঝে আইয়া সবল মারলো। লুকমানে হাকিমের সন্তান জমিনে বেহুশ হয়ে পড়ে গেল মুসলমান। বৃদ্ধ বাবার যখন ঘুমে ছাড়িল, উঠিয়া দেখলা লুকমানে হাকিমের সন্তান কেন বেহুশ ফালাইল। লগে লগে তেন বুঝিলাইলে যে এটা সাপে কামড় মারি দিছে। লগে লগে সেই গাছের উদ্দেশ্য করিয়া হইলা, এই গাছের মাঝে যে সাপ আছো, যেই সর্প লুকমানে হাকিমের সন্তানরে তুমি কামড় মারলাই, যেই লুকমানে হাকিমের সন্তানরে যেই সাপে তুমি দংশন করলাই, আমি কইয়া দিয়ার তুমি বাহির হইয়া লুকমানে হাকিমের সন্তানের যেই বিষ তুমি সবল মারিয়া দিলাই, সেই বিষ তুমি আবার সবল মারো, তোমার বিষ তুমি লইয়া যাও। বুড়া বৃদ্ধ বাবার ডাকর ছোট সাপ বাহির হইয়া আইল, আইয়া লুকমানে হাকিমের সন্তানের মাথার মাঝে সবল মারলো এবং তামাম বিষ আপনার উঠাই নিল। লুকমানে হাকিমের সন্তানের মাথার যখন সবল মারল, সবল মারিয়া তামাম বিষ যখন উঠাই নিল, সেই বৃদ্ধ বাবা আপনার সেই সর্পরে ধরিয়া লুকমানে হাকিমের সন্তান বেহুশ রইতে রইতে সেই সর্পরে ধরিয়া মাঝের মাঝে খাটা মারিয়া 2 পিস করিয়া, 1 পিস ইট্টা মারি পিছনের দিকটা ইট্টা মারি ফেলাইয়া সাপর আগার দিকটা আপনার লুকমানে হাকিমের বেগর সন্তানের বেগর মাঝে রাখি দিলা। কিছু সময় যাওয়ার পরে যখন লুকমানে হাকিমের সন্তানের হুঁশ আইল, লুকমানে হাকিমের সন্তান ঘুম থেকে উঠিয়া কইলা, বাবা জান আমার কি হয়েছে? বলে তোমার কিচ্ছু হয় নাই, তুমি এখন তোমার গন্তব্যের দিকে যেতে পারো। সেই সাফর হতাও কিচ্ছু হইলা না, এত বড় মুসিবতের হতাও কিচ্ছু হইলা না। তখন লুকমানে হাকিমের সন্তান এখন, হে বৃদ্ধ বাবা, আমার আব্বা জানে হইয়া দিছন যেই গাছের নিচে আইয়া অবস্থান করবো, সেই গাছের নিচে একজন বৃদ্ধ লোক হবো, অবশ্যই সেই বৃদ্ধ লোক বালা মানুষটা হবো, তার লগে লগে আমি সামনের দিকে যাইতাম। হে বৃদ্ধ বাবা, আমি লুকমানে হাকিমের সন্তান তোমারে বিনতি জানাই, তুমি যদি আমার সফর সঙ্গী হও, তুমি যদি আমার সফরের সাথী হও, তাইলে আমার বাবার দিল খুশ হয়ে যাব। তুমি চলো একসাথে সফর করে। লুকমানে হাকিমের সন্তান যখন সামনের দিকে আগাইন মুসলমান, লুকমানে হাকিমের সন্তানের সেই সঙ্গী লইয়া যখন সামনের দিকে আগাইন, গ্রামের মাঝে গিয়া পৌঁছেন। গ্রামের মাঝে যেই রকম বাবায় হইয়া দিছিল সেই রকম প্রথমে ছিল না, যখন পরিচয়